দেখো এখানে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সিমটাকে ভেজে নিব আর তার সাথে একটা ছোট দেখে আলু দিয়েছি। দুটোকেই আমি একসঙ্গে দিয়ে ভেজে নিব। তো আমি সিমটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিব, তারপরে কড়াই মশলাটা দিব। এর মধ্যে একটু সামান্য লবণ হলুদও দিয়ে দিব, একটুই লবণ দিব, পরে আর একটু দেব। আমার তো খুবই ভালো লাগে সিম চচ্চড়ি। তো এটা অনেক রকমেরই সিম খাওয়া যায়। একটু ঢাকিয়ে দিব, এরপরে আমি মশলাটাকে বেটে নিচ্ছি। সিমটা একটু লেগে গেছে, একটু সামান্য লাল করে ভেজে নেব, তারপরে তুলে নেব। তো দেখো বন্ধুরা আর একটু ভাজা হবে। দেখো বন্ধুরা এটা ভাজা হয়ে গেল, এটাকে আমি তুলে নিব। সিমটাকে আমি তুলে নিলাম, একটু সামান্য তেল দেব, বেশি তেল দেব না। তোমরা সকলে জানো আমি একটু তেলটা কম খাই, কারণ আমার সমস্যা আছে তার জন্য। তো হার্টের প্রবলেম আছে, তার জন্য আমি কম তেল খাই। তো যাই হোক তোমরা একটু বেশি দিও। তো এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দেবো। তো তোমরা কালো জিরে দিয়েও খেতে পারো, পাঁচফোড়ন দিয়েও খেতে পারো। তো পাঁচফোড়নের গন্ধটা অন্যরকম আর কালো জিরের গন্ধটা অন্যরকম। তো আমি দুটো দিয়েই খাই। আজকে তোমাদেরকে কালো জিরে দিয়ে দেখালাম, আর একদিন তোমাদেরকে আমি পাঁচফোড়ন দিয়ে দেখাবো। তো ফোড়নটা আমি দিয়ে দিলাম। এবার আমি এখানে মশলাটা দিয়ে দেবো। মশলা বলতে কি আছে জানো বন্ধুরা, আমি আজকে তিল বাটা দিয়ে করছি। শুধু তিল, ওর মধ্যে পোস্তও দিইনি, ওর মধ্যে সর্ষেও দিইনি, আমি শুধু তিল বাটা দিয়ে আজকে করছি। তো তিল বাটা দিয়েও খুব ভালো লাগে খেতে। এই যে তিল বাটাটা দিয়ে দিলাম, সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে একটু ভেজে নিব। একটু সামান্য হলুদ আর লবণটা দিয়ে দেবো, কারণ লবণটা একটু লাগবে, মশলা দিয়েছি তো তার জন্য। তো প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তো এখন অল্পই দেব। তো আমি সব তরকারিতেই প্রথমে অল্পই লবণ দিই, কারণ বেশি লবণ হয়ে যেতে গেলে তরকারি খাওয়া যায় না। আর লবণটা কম হতে গেলে খাওয়া যায়, কিন্তু বেশি হয়ে যেতে গেলে খাওয়া যায় না। তো আমি মশলাটাকে এখন একটু ভেজে নিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি বেশি চিনি দেবো না, কারণ সুগার আছে তার জন্য। তো আজকে চিনি দিয়ে করছি, আমি গুড় দিয়ে করি, একটু সামান্য গুড় দিয়ে দিই। আজকে একটু চিনি দিয়ে দিলাম। তো একটু মিষ্টি তরকারিতে না দিলে ভালো লাগে না। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি সিমটাকে দিয়ে দেব। সিমটাকে দিয়েও খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। তোমরা একবার তিল বাটা দিয়ে খেয়ে দেখো কেমন লাগে। তো দেখো ভাজা হয়ে গেছে। এখানে 1 মিনিটের মতন একটু মিডিয়াম আঁচে ভেজে নিলাম, তারপরে একটু জল দিয়ে দেবো, এতে সিমটা সেদ্ধ হয়ে যায়। জলটা দিয়ে দিয়েছি, এবার ঢাকিয়ে দিব আর আঁচটাকে একটু কম করে রেখে দিব, যাতে আস্তে আস্তে সেদ্ধ যেন হয়। আর একটু হবে, সেদ্ধ হয়ে এসেছে। একদম হয়ে গেছে তরকারিটা। আমার সিম চচ্চড়ি হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নেব। তো এইভাবেই তোমরা করে খেয়ে দেখো কেমন হয়। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে, আর একটু আমাকে ফলো করে নেবে নতুন বন্ধুরা, যাতে আমার নতুনত্ব রেসিপি ভিডিও তোমরা দেখতে পারবে। তো রান্নাটা হয়ে গেছে, তোমাদের অপেক্ষায় রইলাম, জানাবে কেমন হয়েছে।